রচনা বই মেলা এটা ছোটদের জন্য। রচনাটা দেখো বেশি বড় নয়, আমি পাঠ করে দেব। আর এই রচনাটা যারা বেশি লিখতে পারো না, ছোট ছোট রচনা তোমরা খোঁজো, তাদের জন্যে, তাদের উঁচু ক্লাস হলেও এটা চলবে। বই মেলা। বই আমি একটু পাঠ করে দিই যে এই বই মেলা রচনাটা। বিশাল এই পৃথিবীর খুবই সামান্য আমরা জানি, তবে নানা মাধ্যমে আমাদের কাছে বইয়ের অনেক অজানাকে জানা হয়ে দাঁড়ায়। কথাটা কি বললো? তবে নানা মাধ্যমে আমাদের কাছে বইয়ের অনেক অজানা জানা হয়ে জানা, অর্থাৎ বইয়ের মাধ্যমে আমরা অজানাকে জানতে পারি। তাই শহরে, গ্রামে গঞ্জে বই মেলার আয়োজন হয়েছে। এইভাবে পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ভাষার বই মিলন ঘটা সম্ভব। অর্থাৎ বই মেলার মাধ্যমে পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ভাষার বই মিলন ঘটানো সম্ভব। প্রশ্ন জাগে, বই মেলা কি? বই মেলা মূল উদ্দেশ্য জ্ঞান বিজ্ঞানের প্রতি আগ্রহ, নব নব আবিষ্কার ও চিন্তার প্রসার। মোট কথা, জ্ঞান বিজ্ঞান চর্চার একেবারে অতি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অভিনব পরিকল্পনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে বইমেলা জনপ্রিয় হয়ে উঠেছে। পরে বুক সেলার্স রো নামে একটি সংস্থা তৈরি করা হয়। ভারতে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় মুম্বাইতে। কলকাতা বইমেলা আরম্ভ হয় 1976 সালে। এরপর থেকে প্রতি বছর একটি করে বইমেলা কলকাতায় অনুষ্ঠিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে এখন নিয়মিত বইমেলা হচ্ছে। আজ বাংলায় সাংস্কৃতিক জীবন শহরে বা গ্রামে বইমেলা গুরুত্ব অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও লিখতে পারো, বইমেলাতে বিভিন্ন স্টল থাকে, বিভিন্ন প্রকাশকরা আসে, প্রকাশকদের সঙ্গে পরিচয় হওয়ার একটা সুযোগ থাকে। টিকিট কেটে বইমেলায় ঢুকতে হয় এবং বেরোবার সময় কত টাকার বই কেনা হলো তার একটা হিসাব মোটামুটি দিয়ে আসতে হয়। খাওয়ার আয়োজন থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মঞ্চ তৈরি হয়, এগুলো লিখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর একটা প্লাস্টিক দূষণ রচনাটা একবার দেখে নাও, যদি কোনো কাজে লাগে। বিদায় নিচ্ছি।